আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা সবাই নবীর উম্মাত হতে চাই। নবীর উম্মাত হতে চাইলে নবীর দেখানোর পথ, শেখানোর পথগুলো আমাদের সবার মেনে চলা উচিত। এখানে একটা আপনাদের কাছে আমি পেশ করতেছি, সবাই মনোযোগ দিয়ে পড়বেন এবং দেখবেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, দান সৎকার 9টি ফজিলত। 1 নম্বর, দান করলে বিপদ আপদ দূর হয়, জটিল অসুখ ভালো হয়, সম্পর্কে বরকত হয়, আল্লাহর ক্রোধ নিভিয়ে দেন, খারাপ মৃত্যু ঠেকিয়ে দেন, গুনাহ মাফ হয়, জান্নাত নসিব হয়, কিয়ামতের সাহা হিসেবে হাজির হয়, ফেরেশতা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ আরও বলেন যে, ব্যক্তি আমার কোনো হাদিস শুনে অন্যের পৌঁছে দেবে, সে কিয়ামতের দিন আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। যারা আমার এই ভিডিওটা দেখছেন, রাসূলুল্লাহ সাল্লামের এই বাণীটা, এই দান সৎকার 9টি ফজিলত আপনারা সবাই মেনে চলার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে অন্যজনও জানতে পারে, দেখতে পারে, মেনে চলতে পারে। ভালো কাজে সবাই উৎসাহিত হন, সবাই আল্লাহর পথে থাকুন। দুনিয়া খুবই অল্প কয়দিনের, এই কয়দিনের জন্য এসে আল্লাহর হুকুম, নবীর দেখানোর পথ যেভাবে আমাদের সবারই মেনে চলা উচিত এবং অন্যজনকেও পরামর্শ দেওয়া উচিত যেন সে এই পথে চলতে পারে। আজকেরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের মানুষ কৃপণতা করে, দান সৎকার করতে চায় না, ভাবে দান সৎকার করলে সম্পদ শেষ হয়ে যায়, কমে যায়। না, দান সৎকার করলে সম্পদ আরও বাড়ে। কারণ আপনি দুনিয়ায় আসছেন একদম খালি হাতে, কোনো কিছুই আপনি আবার নিয়ে যেতে পারবেন না। কিন্তু এই দুনিয়ায় অল্পক্ষণেকের ভিতর আল্লাহ অনেক রুজির ব্যবস্থা করে, যেগুলো আপনার কখনো নিজের থেকে সাধ্য হয় না, যতক্ষণ না সৃষ্টিকর্তা আপনাকে দান না করে। সম্পদ দান করে সে, এই জন্য এই সম্পদের কখনো কৃপণতা না করে দান সৎকার করতে হয়, এতে আল্লাহর বরকত দান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সৎকার 9টি ফজিলত সঠিকভাবে বলেছেন। আপনাদের